কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। বিজেপি তারা অশিক্ষাকে গুরুত্ব দেয়, তাই গোপাল পাঠান নামে রাস্তা করেছে, সোহরাবর্দীর নামটা বাদ দিয়েছে। যারা ডাস্টবিনের ইতিহাস আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের কাছ থেকে হোসেন শহীদ সোহরাবর্দী আর হাসান সোহরাবর্দীর পার্থক্য আমাদের এটাই ভুল। কোনো রাস্তার নাম, কোনো স্টেডিয়ামের নাম, কোনো নতুন করে স্টেডিয়াম তৈরি, এগুলো তো একটা যার নাম ছিল তার নাম পরিবর্তন করে আমাদের কি ফায়দা আছে? কেন এখন বলছে আমরা পাঠারা মন্ত্রিত্ব পেয়েছি, আমরা পাঠাদের গুরুত্ব দেবো, এটাই হচ্ছে কথা। এই বিষয় নিয়ে আমি চিফ মিনিস্টারকে জানাবো যে হোসেন শহীদ সোহরাবর্দী আর হাসান শহীদ সোহরাবর্দী বিস্তর তফাৎ। রাস্তার নামকরণ চেঞ্জ করে মানুষের ভালো কিছু হয় বলে মনে হয় না। রাস্তা উন্নয়ন করতে হবে, পানীয় জলের উন্নয়ন করতে হবে, সাধারণ মানুষের নিত্যদিনের যে সমস্ত প্রয়োজনীয় সামগ্রী তার দাম কন্ট্রোল করতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে, এটাই দরকার। কোনো রাস্তার নাম, কোনো স্টেডিয়ামের নাম, কোনো নতুন করে স্টেডিয়াম তৈরি, এগুলা তো একটা ভালো দিক, কিন্তু যার নাম ছিল তার নাম পরিবর্তন করে আমাদের কি ফায়দা আছে? কারো কারো মনে হতে পারে যে কারো নামে কোনো অবজেকশন কারো থাকতে পারে, করেছে, এ নিয়ে আমার এসব বলে কোনো লাভ নেই। মুসলিমদের টার্গেট করা হচ্ছে। এই সরকার তো এর আগে মমতা ব্যানার্জির সরকার অনেক যে সমস্ত কলকাতায় মেট্রোর যেসব স্টেশন অনেক প্রতি মহরতী, অনেক ঋষি, অনেক ব্যক্তিত্বর নামে নামকরণ করেছে, তো অসুবিধা কি আছে? করতেই পারে। যারা ডাস্টবিনের ইতিহাস আঁকড়ে ধরে বাঁচতে চায় তাদের কাছ থেকে হোসেন শহীদ সোহরাবর্দী আর হাসান সোহরাবর্দীর পার্থক্য আমাদের মানে নিয়েটাই ভুল। কোনটা বাবা, কোনটা চাচা, কোনটা দাদা যদি না বুঝতে পারে তাকে আর আমি কি বুঝাবো? এই বিষয় নিয়ে আমি চিফ মিনিস্টারকে জানাবো যে হোসেন শহীদ সোহরাবর্দী আর হাসান শহীদ সোহরাবর্দী বিস্তর তফাৎ। হাসান শহীদ সোহরাবর্দী হচ্ছে 1933 থেকে 34 সালে ওই সময় কলকাতা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন। তিনি একজন বিখ্যাত মানুষ ছিলেন, সমাজের প্রতি তার যথেষ্ট কন্ট্রিবিউশন আছে। তাকে স্মরণ করে ওই অ্যাভিনিউটা ছিল, রাস্তাটি ছিল, কিন্তু আজ সব গুলিয়ে দেওয়া হচ্ছে। কাজটা হচ্ছে এটাই, ঠিক যেভাবে পেলুটানকে বা আফরাজুলকে হত্যা করে, পেলুটানকে হত্যা করেছিল কেন? তার নাকি বাড়ির ফ্রিজে গোমাংস ছিল। পরবর্তীতে দেখা গেল কি, যখন ওই মাংসটাকে যখন টেস্ট করা হলো যেটা গোমাংস নয়, কিন্তু একটা লোককে প্রাণে মেরে দিল। এদের কাজটা হচ্ছে এটাই, একটা এস্টাবলিশ করবে। উগ্র মানসিকতা নেই যারা চলছে তাদেরকে অক্সিজেন দেওয়া ছাড়া এগুলো আর কিছুই না। এটা হচ্ছে শিক্ষা এবং অশিক্ষার লড়াই। আমার কাছে পরিষ্কার, বিজেপি তারা অশিক্ষাকে গুরুত্ব দেয়, তাই গোপাল পাঠান নামে রাস্তা করেছে, সোহরাবর্দীর নামটা বাদ দিয়েছে, এছাড়া অন্য কিছু নেই। ওমা, উনি নিজেই তো গোপাল পাঠা নামে পরিচিত, তো ভাবা মুশকিল। আমি তো পাঠা বলিনি। আমরা ছেলেবেলায় দেখতাম ওই কলেজ স্ট্রিট অঞ্চলে গোপাল পাঠার দোকান। স্যার, গোপাল ভাটা যখন মানে দাঙ্গা হয়েছিল হিন্দুদেরকে রক্ষা করার জন্য উনি মানে দাঙ্গা করেছে। যারা গুন্ডামি করে তারা সবসময় বলে আমি তো এক দলকে রক্ষা করার জন্য গুন্ডামি করেছি। দাঙ্গা করেছেন, এটা ফ্যাক্ট, সেটা স্বীকার করছে। সেই দাঙ্গাটা এদের মতে হিন্দুদের রক্ষা করার জন্য, মানুষকে রক্ষা করার জন্য না। তাহলে উনি যদি বলে দাঙ্গা তো হিন্দু মুসলিম উভয়ই করেছে, আরএসএস এবং মুসলিম লীগ, এই দুদল মিলেই তো দাঙ্গা করেছে। দাঙ্গা করে ভারতবর্ষ বিভাজনের গতিটাকে ত্বরান্বিত করেছে, এটা তো বুঝতে হবে। আর হঠাৎ এতদিন পরে ওরা তো গোপাল পাঠা যতদিন বেঁচে ছিলেন তখন তার সঙ্গে তো কোনো যোগাযোগ করেনি, কথা বলেননি। হঠাৎ এখন কেন? এখন বলছে আমরা পাঠারা মন্ত্রিত্ব পেয়েছি, আমরা পাঠাদের গুরুত্ব দেবো, এটাই হচ্ছে কথা। স্যার, আমরা দেখেছি পূর্বতন রাজ্য সরকার বেকার শিক্ষিত যুবকদের বলেছে যে ঘুগনি বিক্রি করো কিংবা চা বিক্রি করো কেটলি নিয়ে। এটা এবারে নতুন রাজ্য সরকার এসেছে, পালা বদলের পর দেখা গেল বিজেপি বিধায়ক প্রস্তাব বাগচি বলছেন তরুণ যুবকদেরকে ঝটকা মাংসের দোকান করো, চাকরির কথা তাদের মুখ থেকে বেরোলো। সেটা কিভাবে দেখছেন? আমি এসব পাত্তাই দিই না, আপনারা তো গুরুত্ব দেন কেন? না স্যার, আমরা আশাবাদী ছিলাম, মানুষরা আশাবাদী ছিল।
বেকার যুবকদের একটা চাকরি শিক্ষিত হবে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে ঝটকা মাংসের দোকান খোলার কথা বলছে। কেন ভাবলেন মমতা সরকারটা তো বিজেপি পেছন থেকে চালাচ্ছিল, তখন তো আপনারা কেউ বোঝেননি, আমরা তো বারবার বলার চেষ্টা করেছি। অতএব একই জিনিস তো চলছে। আমি তো বলেছি ইতিপূর্বে, জামা পাল্টেছে আর কিছু পাল্টায়নি। সুতরাং একই ধারা বয়ে চলেছে, যাহা তৃণমূল ছিল তাহাই বিজেপি, এবং যাহা বিজেপি তাহাই আরএসএস, এবং তাহাই দেশ বিরোধিতা। প্রস্তাববাদী বলছে যে আমরা হালাল খাবো না। খেও না, ওকে কে খেতে বলেছে? ও তো দোকানে যাবে, গিয়ে বলবে এটা হালাল না কালাল না দালাল, বলে নেবে, সে যার যা খুশি খাবে। বলছে এই নিয়ে বিধানসভায় আবার আওয়াজ তুলবে যে না, বিধানসভায় আওয়াজ তো রাস্তাঘাটে আওয়াজ তুলতে তুলতেও নিজেই কোন দিন দেখবেন হালাল হয়ে গেছে, বুঝতে পারবে না।